বেঁচে নেই দীনেশ চন্দ্র সাহা। ঘুমের মধ্যে হৃদরোগের ছোবলে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। চিকিৎসার শেষ সুযোগটুকু পর্যন্ত পাওয়া যায়নি। বাড়িতে চিকিৎসক এসে দেখেন প্রায় ৭৫ ছুঁই ছুঁই দীনেশ চন্দ্র সাহা। তিনি ছিলেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়ের স্বামী। খবর চাউর হতেই চাঞ্চল্য ছড়ায় দলীয় কর্মী অনুরাগী মহলে। ছুটে আসেন প্রতিবেশী স্বজন সহ সমাজের নানা স্তরের মানুষ। খবর চায় মুখ্যমন্ত্রীর কানে। তড়িঘড়ি মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা দ্রুত ছুটে আসেন বিধায়িকা কল্যাণী রায়ের শিবনগরের বাসভবনে। শোক ও সমবেদনার পাশাপাশি ফুলমালায় তাকে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী। এদিন সংবাদ মাধ্যমের সামনে গভীর শোক সমবেদনা প্রকাশ করতে গিয়ে মুখ্যমন্ত্রী প্রয়াতের স্মৃতিচারণ করে জানান, সাহারায় আমাদের অত্যন্ত বলবো আমি রাজনৈতিকভাবে সহকর্মী, সামাজিকভাবেও আমাদের সাথে খুব পরিচিত একটা মুখ, অত্যন্ত ঘনিষ্ঠ। সেই জায়গায় ওনার এই যে হাজব্যান্ডের যে মৃত্যু আমাদের জন্য একটা বিরাট ক্ষতি হয়ে গেল। এবং বয়সও খুব বেশি একটা বেশি নয়, অ্যাবাউট 74, এরকম 74-75 এরকম হয়। তো এবং যা বললো, ওনাকে নিয়মিত কিন্তু যে কোনো চোখের চিকিৎসা হোক, হার্টের চিকিৎসা হোক, নিয়মিত কিন্তু সেই চিকিৎসা হতো। বাইরে গিয়ে প্রায় এসে দেখিয়ে আসতে। কিন্তু যা শুনলাম, উনি এমনিতে কিন্তু খুব সুস্থই ছিলেন এবং কোনো অসুস্থতার কথাও বলেনি। তো সকালবেলা যখন ঘুমিয়েছিলেন, ঘুমের মধ্যেই উনি সেখানেই প্রাণ ত্যাগ করলেন। ওনার আত্মার সদ্গতি কামনা করি, ঈশ্বরের কাছে প্রার্থনা করি